ন্যাড়া হয়ে ও সাদা থান পরে আমরণ অনশনের ডাক দিল এবার 2019-এর চাকরি প্রার্থীরা। মাথা ন্যাড়া হয়ে সাদা থান পরে আমরণ অনশনের ডাক দিল 2009-এর চাকরি প্রার্থীরা। 2009-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের 1834 জনের পূর্ণাঙ্গ প্যানেলের নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবারের ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন চাকরি প্রার্থীরা। দক্ষিণ 24 পরগনার ডিপিএসসি অফিসের সামনে 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা নিজেদের নিয়োগের দাবি নিয়ে সকাল থেকেই সাদা থান পরে অবস্থান বিক্ষোভে বসেন। চাকরি প্রার্থীদের অভিযোগ, 2009-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের 1834 জনের প্যানেলের মধ্যে 1506 জন নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত 328 জন চাকরি প্রার্থী নিয়োগ পাননি। তাই নিজেদের চাকরির দাবিতে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা। আরও বলেন, এখনও পর্যন্ত 1042 জন চাকরি প্রার্থীরা নিয়োগ পাবে, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ হচ্ছে না। চেয়ারম্যান অবিলম্বে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করুন। কিন্তু এখনও পর্যন্ত চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর ওপর ভরসা রেখেছে। আমাদের জীবন থেকে 15 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগপত্র আমাদের হাতে এসে পৌঁছয়নি। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়। পাশাপাশি তারা জানায়, পূর্ণাঙ্গ প্যানেল ও নিজেদের হকের চাকরির দাবিতে আমরণ অনশন শুরু করেছে। যতদিন না তাদের চাকরির নিয়োগপত্র হাতে এসে পৌঁছচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এমনকি যদি পুলিশ প্রশাসন তাদের এই আন্দোলনে বাধা দেয়, তাহলে শিকলের মাধ্যমে গাছের সাথেও নিজেদের বেঁধে নিতে তারা পিছু পা হবে না। আমাদের দাবিটা 9 সাল থেকে এই 24 সাল 15 বছর যে দাবি তখনও ছিল, এখনও আছে, স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ প্যানেল এবং নিয়োগ। কিন্তু বারংবার আমরা যখন এই নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছি, আমাদেরকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে জেলে আটকে রাখা হয়েছে। পরীক্ষা নিয়েছিল পর্ষদের ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় অজিত কুমার নায়ক মহাশয়। ওনার কাছে যখন আমরা দেখা করতে আসছি, উনি খেলামেলার অজুহাত দিয়ে আমাদের সাথে দেখা করছেন না। উনি খেলামেলার প্রাধান্যটাই সবথেকে বেশি দিচ্ছেন, কিন্তু চাকরিটা নিয়েছিলেন উনি। আমাদের চাকরিটা কিভাবে দেবেন সেটার দায়িত্ব সম্পূর্ণ ওনার। গতকাল রাত্রে আমরা এখানে মেয়েরাও ছিলাম, আমরা ডিপিএসসির তালাটা খুলে দিতে বলা হয়েছিল যে টয়লেটটা ইউজ করতে দেওয়া হোক, সেটুকুও করা হয়নি। আমরা ঠান্ডায় এখানে বসেছিলাম। তো মেয়েদের লজ্জা নিবারণ এইটুকুও কি সহযোগিতা ওদের থেকে পাবো না? তাহলে চাকরিটা ওরা কোথা থেকে দেবেন? কাল থেকেই তো আমরণ অনশনে বসে রয়েছে। হ্যাঁ, এটা চলবে যতক্ষণ না চেয়ারম্যান এসে বাদবাকি যে 328% পূর্ণ স্বচ্ছ প্যানেল এখানে টানাবেন, ততক্ষণ আমরা এই অনশনে বসে থাকবো এখানে। আপনার নাম? লক্ষ্মী মণ্ডল, 2009 সাউথ 24 পরগনা। তাতে কি যতদিন